এদিন তো কাঁঠাল নষ্ট হয়ে গেছে, তাই বলে কি আমরা কি আড়োরা খাবো না? নিশ্চয় খাবো। এই যে বাজারে গিয়ে দেখছো এই এক ফালি কাঁঠাল নিয়ে আসছি, তাও কাঁচা কাঁঠাল। আড়োরার নাম হচ্ছে 18 পদ, কিন্তু 18 পদ লাগে না, তার কমও দিয়েও করা যায়, তার বেশিও দিয়েও করা যায়। তোমরা তো সবাই জানো আমাদের দেশের এটা বিখ্যাত একটা খাবার। এখানে আমি তরকারি আনছি, এই যে পটল, তারপরে এগুলো কাঁকরোল বলে, আমরা বলি আর কি। তারপরে এখানে হলো চিচিঙ্গা, তারপরে এখানে হলো বরবটি। এই কয় পদ হয়েছে? 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ। তারপরে আরও দেখি কাঁচা কলা, কাঁচা কলা 5 পদ। তারপরে এখানে হলো বগুলি, এটা হলো কলা গাছের ভিতরে যে বগুলি হয়, ওই বগুলি। কে কি নামে ডাকো কমেন্ট করতে পারো। তারপরে এখানে হলো, এটা হলো চাল কুমড়া। তারপরে এখানে হচ্ছে এটা কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে আর কাঁচা কলা, এই দুইটাই হলো এটা স্বাদ বাড়া, আর কাঁঠাল তো আছেই। আর এখানে হচ্ছে ডাটাও আনছি, কিছু ডাটাও দিব কেটে কুটে সুন্দরভাবে, যত পদ বাড়ানো যায় আর কি। এখন শোভন বলতেছে আমি এত কম দিই কা, আরও বেশি দিনে খায়। ও তো বুঝে না যে আরও কম দিয়েও পারা যায়, বেশি দিয়েও পারা যায়, যত দেওয়া যায়। আর এখানে আনছি টমেটো, আর এখান থেকে একটু কাঁচা কুমড়াও দিব সামান্য আর কি একটু। তো আজকে ফাইনালি এই আডোরাডা রান্না হইতেছে আমাদের। আরেক পদ বাড়ছে, মনে হয়েছে সিমির বিচি আছে, এই যে এগুলা টালা হাতিয়া থেকে যে সিমির বিচি আনছি, এখান থেকে রয়ে গেছে, কিছু ভিজিয়ে দিমু এখন নাইদা ভিজিয়ে, তারপরে এখান থেকে কিছু দিব। এগুলা দিলে কিন্তু মজাটা আরও বেশি বাড়ে। এরপরেও 18 দেখা 18 পদ লাগবে, দেখাই তোমাদের আরও বাড়ছে। এখানে এখানে হলো সিমির বিচি, এখানে হলো মুসুরির ডাল, এখানে বরবটি, এখানে হলো কাঁঠাল। কাঁঠালগুলোর আমি কি করছি জানো? লবণ আর হলুদ পানি দিয়ে ভালোভাবে ধুইছি, তারপরে এই যে আঠা লেগে গেছে আমার হাতের মধ্যে। এটা হলো কাঁচা পেঁপে, এটা হলো ওই যে কাঁকরোল, এটা চাল কুমড়া, এটা চিচিঙ্গা, এটা হলো কি ডাটা ভুলেও যায়, এটা হচ্ছে পটল, এটা মিষ্টি কুমড়া, এটা হলো বুগুলি, এটা টমেটো, এটা কাঁচা কলা। কাঁচা কলারও কী করছি জানো? এই যে লবণ আর হয়েছে হলুদ দিয়ে ধুয়ে নিছি কষ্টটা যাওয়ার জন্য। এখন কয় পদ হয়েছে এবার হিসাব দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আর 4 পদ হইলেই কিন্তু 18 পদ হয়ে যায়। মহাভারত অশুদ্ধ হবে বলো তো এই 4 পদ? গরমের মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে তরমুজ, ঠান্ডা হলে আরও মজা হতো। এখন কেটে তাড়াতাড়ি করে নর্মাল ফ্রিজে থুবো যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর কি যে গরম পড়ছে তোমরা তো সবাই জানো, 140 বছরের মধ্যেও নাকি এরকম গরম পড়ে নাই। এই সবচেয়ে তীব্র গরম এবার। এই গরমের মধ্যে তোমাদের জন্য তেল বানানো কিন্তু আমি বন্ধ করি নাই। এত কষ্ট করে রান্না করে যে তেল বানাই বলার বাইরে। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে এতক্ষণ সব অ্যাড করে বানাইছি। আমাদের কিছু সিক্রেট উপাদানও থাকে, এগুলো উপাদান 3টে জেলা থেকে এনে আমি অ্যাড করি। উপকার না হয়ে কোথায় যাবে আমি দেখবো। বানাতে বানাতে তরমুজ কাটতে কাটতে এই ফাঁকে আমার বড় ছেলে চলে আসছে কতগুলো আম নিয়ে। এগুলো কোথায় থেকে? রাজশাহী থেকে আনাইছো? ও খুলনা থেকে আনাইছে। এখন আমাদের জন্য কিছু নিয়ে চলে আসছে। আমি এগুলো মনে হচ্ছে হিমসাগর আম, একটু দেখছি। আর গাছ থেকে পাড়িয়ে আনছে, এটার মধ্যে মেডিসিন বা কোনো কেমিক্যাল এখনো দেওয়া হয় নাই। এই আমগুলো খেতে একটা পড়ে গেছে এদিকে, এখনো ফাঁকেও নাই, একটু মানে 2-1 দিন লাগবে ফাঁকতে। ওই যে বললাম যেদিন মানে সব কাজ আরম্ভ হয় সেদিনই কাজ। আর গরমের মধ্যে তো রান্না করে কাজ করা যে কি কঠিন জিনিস, সেটা যারা গৃহিণী তারাই বলতে পারবা। কমেন্ট করে জানাইও কেমনটা লাগে। আর এখানে আজকে রুটিও বানাবো, তো আমাদের হেল্পিং হ্যান্ড ও রুটি বানাবে আর কি, ও ঘর ঝাড়ু দিতেছে। যাই হোক আমিও হেল্প করবো এর সাথে। আগে এগুলো রেডি করে চুলের কাছে নিয়ে যাই। আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। এখানে সব মশলা দিয়ে দিছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, এই যে এখানে আর হলো এটা হলো চিংড়ি বিচি, সব কিছু দিয়ে দিছি। এখন তেল না এটা আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ, আর দিয়ে দিব একটু তেল দিয়ে এখন কষাতে দিয়ে দিব চুলাই। এদিক দিয়ে আমি জেসমিনেরও হেল্প করতেছি, গোল্লা বানিয়ে বানিয়ে সবগুলো মতে দিতেছি। ওই দিক দিয়ে জেসমিন বেলতেছে, দেখো এই যে মতা ভালো হয় নাই দেখে এই যে বাংলা মানচিত্র হয়ে গেছে রুটি।
যেগুলো সিদ্ধ হয়ে গেছে মানে ওই আগে দিতে হয়েছে কি জন্য তোমাদের বলি, সিমের বিচিগুলো তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্যই আগে ওগুলো সিদ্ধ করে নিছি। এখন আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিব। আগে দিব ডাল, অনেকে কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দেয় না, আমি একটু চিংড়ি মাছ অ্যাড করছি কারণ একটু মজা হবে বেশি এই জন্য। মানে আনহেলদি জিনিসগুলো তো বেশি পছন্দ করে। এই হলো পেঁপে, তারপরে দিয়ে দিলাম চাল কুমড়া, দিয়ে দিলাম এই যে বগলি। এখন বাকিগুলো দিয়ে দিতেছি। কাঁঠাল, কাঁঠাল একটু লবণ আর হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিছি। দিয়ে দিই টমেটো, বরবটি আছে দিয়ে দিলাম। রান্না শেষ, এখন এখানে বাগার দিতেছি। আর শ্রবণ করতেছে এগুলো কে খায়, এই জন্য আমার ঘরে কেউ খাইবো না, পছন্দ করে না দেখে বুঝছো আমি রান্না করি না। এবার রান্না করতে হলো বউ দুইটারে জিজ্ঞেস করছি, বউরা কইছে দুইজনে খাবে, এই জন্য রান্না করছি। তো এখন বড় বউর জন্য হয়ে গেছে যেহেতু পাঠাই দিবার, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে, শুধু যে এগুলা রান্না করছি তা না। আমি আজকে ভাত খাবো না, এক প্লেট এটা খাবো, আর আমার জন্য তো এটা অনেক উপকারী, আমার জন্য না সবার জন্য। এখানে মুরগির মাংস রান্না করছি সবিনা টবিনের জন্য, সবার জন্য, কারণ এগুলা সবিনা খাইবো না আমি ভালো করেই জানি। আর এখানে একটু ডালও রয়েছে, সবিনার অনেক পছন্দ, তুও খাওয়া যায় আবার বাদ দিয়েও খাওয়া যায়। তো এই জন্য এখন দিয়ে দিব বড় বউরে। বড় বউরে ফোন করছি আমি আরও আগে, বলতেছে আম্মু খাবো, আমি তো মাঝে মধ্যে রান্না করেন আমি খাই, তবে এইবার অনেক বছর পরে রান্না করছি, খুব তাড়াতাড়ি রান্না হয় না এবার আমার হাতে এটা। এরকম একবার হাতিয়াতে দেখছিলাম, ঘুরতে গেছিলাম যখন নানু রান্না করছিল। হ্যাঁ হ্যাঁ রান্না করছিল, রান্না করে ওই যে বর্তলি সাই গিয়ে স্বর্ণাগো বাড়িতে পাঠাইছে মনে আছে, পরে সিজান আর মন্যা সব ফতে হালাই দিছে বাইকে বাইকে করি, বাইকে থেকে পড়ে গেছিল, দুইটা পাঠাইছিল, একটা পড়ে গেছিল। এখন নাদু যাবে না আমি যাব, ধরো নাদু যাও দিয়ে আসো, গরম প্লেটের মধ্যে নিছি, আর একটা প্লেট নি ডাকার জন্য। লবণ খাইছি বুঝছো, আল্লাহ গো কি যে মজা, না জানি বললাম আমি হেরা হইলো দেরিতে একটু নাস্তা খাইছে, তাদের এখনো খিদা লাগে নাই। তো আমরা দুইজনের খিদা লেগে গেছে, আমরা দুইজন বসে গেছি, ওদের আব্বু আর আমি। দেখো খাই বলো কই কিরকম হয়েছে। একটু ভাতও নিয়ে আসছি, যদি পরবর্তীতে একটু ভাত নিব আর খালি খাবো এগুলা। মজা হয়েছে, হে যেহেতু কইছে তাইলে মজা হয়েছে, নাইলে কিন্তু এগুলা সবজি কম খায়। হেবি মজা হয়েছে মনে শোভন শোভন। এইসব জিনিস সবাই মিলেমিশে না খেলে কিন্তু মজা লাগে না। আমাদের বাড়িতে আমার আম্মা কি করে, এত বড় এক পাতিল রান্না করে, করে একবারে পুরো বাড়ি সবাইকে দেয়। তো এই জন্য আমি আজকে চিন্তা করছি বড় বউকে দিছি। এরপরে আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে ওর নাম হলো জেসমিন, ওকেও দিছি ওর বাসার জন্য। এখন হঠাৎ করে লামিসা বলতেছে দুপুরে খাওয়ার সময় বলতেছে মা আজকে কিন্তু আমি আমার আম্মুর বাসায় যাবো একটু। তা আমি নিজে থেকে বলছি যে যেহেতু যাবা বেনের জন্য একটু নিয়ে যাও, সবাই বাগজোকে খেয়ে ফেলি। তো এখন এই যে আমি মনে করছি খাওয়া হবে না, মাশাল্লাহ ভালোই খাওয়া হয়েছে, যেহেতু অনেক মজা হয়েছে সেই জন্য অনেক মজা হয়েছে। আর এই কাঁঠালের বিচিগুলো, এই যে কাঁঠালের বিচিগুলো যে দাঁতের নিচে পড়লে যে কি ভালো লাগে। তো যাই হোক, এই যে এখনো অনেক গরম, আমরা খাওয়া দাওয়া তো করছি আরো আগে, এখন লামিসা যাবে এই জন্য বেড়ে দিতেছি বিসমিল্লাহ করে। বেন সাহেবের জন্য, লামিসা এটা বেনের জন্য। এই দেখো মানসা রেডি হয়ে হাসতেছে। থ্যাংক ইউ, আজকে তো আসলে মজা হয়েছে। হাসানি, আমি তোমার রিভিউ নিতে চাইছিলাম কিন্তু আমি একটু শুয়েছিলাম, এই জন্য লামিসার রিভিউ নেই নাই। না মজা হয়েছে, কাঁঠালের বিচি দেওয়াতে আরো বেশি মজা হয়েছে। এই কথাই এখন শোভনারে বলতেছিলাম যে কাঁঠালের বিচিগুলো দাঁতের নিচে পড়লে যে কামড় দিলে কি যে ভালো লাগে। সিমের বিচি দিয়ে দিয়েছেন সবাই, মানে বিলাস করে বিলাইছে খাবার। না না বিলাইছি যে কথা সেটা না, সিমের বিচি কিন্তু একবারে বেশি তলে পড়ে গেছে নিচে, এই ব্যাগে পড়ছে ভালোই, কারণ এখন শেষ হয়ে আসছে তো এই জন্য। চলে যাচ্ছে আজকে, তো আমার খুব খারাপ লাগবে যেতে দিতে চাইতেছি না, তারপরে লামিসা বলতেছে ওখানে তো রোদ টোদ লাগে ভালোই,
তো ওরও 2-3 দিন থাকবে, ভালো লাগবে, তো সেই জন্য নিষেধ করি না, কারণ ও ঘুরে আসুক, মাও ঘুরে আসুক। কিন্তু জুতা পরলে জুতার দিকে তাকাইতে তাকাইতে তার চোখ টোক সব গা হয়ে যায়। ব্যাটম্যানের জুতা পরে সে অনেক খুশি। ভিডিও আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।